দেখো কি অবস্থা। দিন মেশিনের মতো চলতে পুড়িয়ে ফেলছে চারিদিকটা। গুড মর্নিং, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বেলা প্রায় ওই 10টা 11টা মতো বাজে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে নিই। আজকে সব কাজ বাজ শেষ করে পরেই শুরু করলাম। তুমি স্নান করেছো? তো আমাদের স্নানও কমপ্লিট। মেয়েকেও স্নান করে দিয়েছি, এদিকে ছেলেকেও স্নান করে দিয়েছি, আর ওকে পড়তে বসিয়ে দিয়েছি স্নান করিয়ে। আর ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। তো এখন যাব দুধ আনতে। যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। আজকে সব কাজবাজ কমপ্লিট করে তারপরে যাচ্ছি দুধ আনতে। তুমি পড়ো, হ্যাঁ? ফট করে দুধটা নিয়ে আসি। এখন বাইরে বেরোলেই মনে হয় বসন্ত এসে গেছে। দেখো কেমন রোদ দিয়েছে, বাপরে মুখটা পুড়ে যাচ্ছে রোদে। আজকে অনেক দেরি হয়ে গেল দুধ আনতে যেতে। কেমন রোদ দিয়েছে, বাপরে পুড়িয়ে ফেলছে চারিদিকটা। বাপরে কেমন রোদ। যাচ্ছি ঘরের দিকে। এখন দোকানে গেলেই হলো, কিছু না কিছু তো লাগবেই। তো আজকে আর চকলেট কিনে দিলাম না, ক্যান্ডির প্যাকেট নিয়েছে দুটো, একটা তোমার একটা দাদা ভাইয়ের, তাই না? চলো, কে কে খাবে? একটা দাদা ভাই খাবে আর একটা তুমি। পড়ে যাবে, ধরে রাখো। চলো দাদা ভাইকে ডাকো। অয়ন দরজা খোলো। দে বুনুক একটা, দে একটা তোর একটা বুনুর। তো ঘরে যাবি তো? ঘরে চল, ঘরে চল। চলো মা, ঘরে চলো, দেবো। আমাকে একটা দেবে? হ্যাঁ দেখেছো, আমি এনে দিলাম, আমাকেই দেয় না। আমাকে একটা দাও, একটা দাও। এটা নোংরা, একটা দাও আমাকে, একটা দাও। একটা জেন্টস দাও, এটা রেখে দিই এখানে। একটা জেন্টস দাও, দাও একটা। এই যে দাদা ভাই দিল একটা, তুমি একটা দাও। এনে দিয়েছি আমি, কিন্তু আমাকে একটাও দেবে না। এই মেয়েটা হার কিপটে। দাও, মারে দাও একটা, মারে দাও একটা। সারা দিন মেশিনের মতো চলতে থাকি, ভালো লাগে না আর। রোজ রোজ এই রান্না করো। কেউ যদি আমাকে রান্না করে দিত না, আলু সেদ্ধ ভাত রান্না করে দিলেও তৃপ্তি করে খেতাম। ভালো লাগে না আমাকে রান্না করতে, কিন্তু কি করা যাবে, চাকরি হিসাবে এটাকেই বেছে নিয়েছি। রোদ দেখেছো? বাপরে বাপ, এটা কি! বাইরে একটু সময় গেছিলাম, যেন আমাকে পুড়িয়ে ফেলছে, এতটা রোদের তাপ। দেখো বাইরেটা কেমন রোদ উঠেছে। আর দুদিন আগে রোদের দেখাই পাওয়া যাচ্ছিল না। দুধটা জাল হোক, ততক্ষণে দেখি কি রান্না করা যায়। এখানে তাই তো। আর এখানে আমি সবজি কেটেছি, এখানে আলু আর বেগুন, আলু বেগুন দিয়ে ঝোল বানাবো। হ্যাঁ, এখনো ব্যায়াম করবে, তার জন্য আমাকে এটাকে গোল শেষ করে দিতে হবে। এখন আর আমাকে বসে থাকতে হয় না, নিজেই পারে ব্যায়াম। ওদিকে তো আমি আবার রান্না বসিয়ে রেখে এসেছি, ওই জন্য ওর কাছে বসতে পারলাম না। বললাম আজকে ব্যায়ামটা তুমি একলাই করো, আমি ওদিকে রান্নাটা করি। তো এদিকে মেয়ে দেখো কি করছে, দাদাভাইকে দেখে দাদাভাই নকল করছে। মানে ও যা দেখবে যা শুনবে সবটাই নকল করার চেষ্টা করে। তো ওদেরকে একলা বসিয়ে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম খানিকটা তেল। তারপরে বেগুনগুলো ভেজে নেব। ওই বেগুন ভেজে না নিলে না ওই কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায়। এর আগে যখন আমি রান্না করতাম, মানে নতুন নতুন রান্না শিখেছি, তখন আলু বেগুনের তরকারি রান্না করলে আমি আলু আর বেগুনটা একসঙ্গে দিয়ে দিতাম। তার ফলে কি হতো, বেগুনটা একদম ঘেটে হয়ে যেত, বেগুনের কোনো খবরই পাওয়া যেত না। এখন না সেরকম কিছু করি না, এখন বেগুনটা আগেই ভেজে রেখে দিই, তারপর আলুটাও ভেজে নিই, আর ঝোল দেবার সময় বেগুনগুলো দিয়ে দিই। তাতে বেগুনগুলো একটু আস্তে আস্তে থাকে, আর মনেও হয় যে আলু বেগুনের তরকারি রান্না করেছি। তো যাই হোক, এদিকে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আলুও ভাজতে বসিয়ে দিয়েছি। তো আলুটা ভেজে নেব, ততক্ষণ ওদিকে আমার বেসিনে অনেকগুলো বাসন জমে আছে, সেগুলো সবগুলো ধুয়ে নেব। মানে একটা একটা করে রাখতে রাখতে যে কখন এতগুলো হয়ে যায় বুঝতেই পারি না। দাঁড়াও, তার আগে আলুটা একটু ঢাকা চাপা দিয়ে যাই, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ওদিকে আমার বাসন ধোয়াও কমপ্লিট। এখন আলুটা নামিয়ে নেব।
এটা কি চাকু? এটা কাটতেই চাইছে না ভগবান, কি যে কিনে আনলাম। এখন তো ভয়ে বলতেও পারছি না গো, এটাতে চাকুতে ধার নেই, যদি বলি সেদিন আর আমার রক্ষে নেই। জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ভগবান, এ কি অবস্থা করছে সেগুলো। দিয়ে দিলাম টমেটো। আমি কোনো কাজ করবো আর ইনি আসবেন না তা কি আর হয়? তো দেখো চলেই এসছে, একদম কোলে উঠে গেছে। ওদিকে ভাই বোনে কি ঠোকাঠুকি লেগেছে, ওই জন্য রান্নাঘরে চলে এসছে ও। তো ওকে নিয়ে এখন রান্নাটা করছি আর কি করব। তো এদিকে একটা মশলাও বানিয়ে নিলাম, মানে সব গুঁড়ো মশলা একসঙ্গে দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেবো। মশলাটা হতে থাক, দেখি ওদিকে কি করছে ওরা। দুষ্টুমির কোনো সীমাই নেই। এগুলো কি বানিয়েছিস? এটা কি বানিয়েছিস? এটা বাইক। এই পিচ্চি বাচ্চা নিয়ে আর পারি না আমি। একটা দিনের জন্য যদি একটু ছুটি পেতাম এই চাকরি থেকে, সত্যি বোধহয় একটু ভালো লাগতো। দেখো ওদেরকে দেখতে যে আমি আমার মশলার কি অবস্থা করেছি। দু ভাই বোন ওদিকে ঠোকাঠুকি লেগেছিল, তো আমি দৌড়ে দেখতে গেলাম কি হলো। তো এদিকে এসে দেখি এই অবস্থা। বলো তো কেমন লাগে তোমার? এত সুন্দর করে কষিয়ে রসিয়ে রান্না করব, সেই রান্না যদি এরকম হয়ে যায়। তো এক্ষেত্রে আমি একটা কথাই বুঝতে পারলাম যে রান্না করতে মাছ মাংস না হলেও হবে, কিন্তু মনটা ভরপুর লাগবে। যদি মন না দিয়েছো তাহলে আর এই রান্না খাওয়া যাবে না। আমি দেখেছি ও শুনেছি মেয়ে দেখতে গেলে নাকি বড়রা এরকম প্রশ্ন করতো রান্না করতে কি লাগে। তো তেল ঝাল বাদ দিয়ে শুধু মন বললেই নাকি উত্তর সঠিক হয়ে যেত। আজকে সে কথার মানে আমি হাড়ে হাড়েই বুঝতে পারলাম। মন না হলে রান্না কিছুতেই হবে না, না হলে আমার মতোই পোড়া ধরা তরকারি খেতে হবে। তারপর আর কি রান্নাঘরে সব কাজকর্ম সেরে দুপুরের খাবারটা বেড়ে নিয়ে এসেছি। তো দুপুরের খাবারটা এখন খাই। আর হ্যাঁ, তরকারির মশলাটা আমি সব ফেলে দিয়ে নতুন করে আরেকবার মশলা করে সেটা রান্না করেছিলাম। তবে পোড়া মশলার উপর দিয়ে যেটুকু ভালো ছিল সেটুকু আমি দিয়েছি। তো খেতে মোটামুটি ভালোই হয়েছে, সেই পোড়াজোড়া গন্ধ কিছুই ছিল না, মানে খাওয়া গেছে এক প্রকারের আর কি। তাহলে আমরা দুপুরের খাবারটা খাই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।